আমাদেরকে কেউ সরাতে পারবে না। দুনিয়ার ইতিহাসে স্বৈরাচার, কোন স্বৈরাচার কিন্তু টিকতে পারে নাই। এরপরে সেই 17 বছর একসাথে কিন্তু আমরা থেকে আন্দোলন করেছেন, দেশে করেছেন, বিদেশে করেছেন। আমাদের বিদেশে প্রায় 1 কোটি মানুষ আমাদের এই দেশে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তারপরে যখন আন্দোলন হলো, সফল আন্দোলন হলো, তখন কিন্তু তারপর আসলেন আমাদের নতুন সরকার ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে। দেশের কিন্তু আইন শৃঙ্খলা অনেকটাই ফিরে এসেছিল। তাদের হাতে অনেক সমস্যা ছিল, বিভিন্ন কারণে প্রচুর অবৈধ অস্ত্র সেখানে ছিল। তারা কিন্তু আস্তে আস্তে এইসব আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে একটা নির্বাচন করলেন 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনের ফল আমরা মেনে নিয়েছিলাম, কারণ এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং অতীত যে স্বৈরাচারী সরকার এই দেশের থেকে 3 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে চলে গিয়েছিল বিদেশে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। যখন আমরা দেখলাম যে দেশে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে তো এই দেশ এগিয়ে যেতে পারবে না, আমরা নির্বাচনের ফলাফলকে শুধুমাত্র মানুষের কষ্ট হবে, দেশে অস্থিতিশীলতা আসলে দেশ আবার অর্থনীতির কষ্ট হবে, মানুষ এই চিন্তা করে কিন্তু আমরা মেনে নিলাম। শপথ নিতে গেলাম আমরা 17ই ফেব্রুয়ারি। প্রথম আঘাত, প্রথম অবিশ্বাস সেদিনকে আমাদের মনের দানা দিয়ে উঠল, কারণ 2টা শপথ হওয়ার কথা ছিল। একটা ছিল এমপি হিসেবে শপথ, আর একটা ছিল সংবিধান সংস্কার করা, যে আর একটা কমিটি হবে সেটার জন্য শপথ। ওনারা কিন্তু ওই সংবিধান সংস্কারের শপথ গ্রহণ করলেন না। তখন তারা বিভিন্ন অজুহাত দেখাইতে থাকলেন। মানুষের 3 হাত আছে, ডাইন হাত, বাম হাত, আর 1 হাত হলো অজুহাত। তারপরেও আমরা ভাবলাম ঠিক আছে, একসাথে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার দিয়েছেন, একসাথে আমরা ছিলাম 17 বছর, এদেশকে নতুন বাংলাদেশ আমরা করতে চাই, যেখানে মেধার মূল্যায়ন করা হবে, সেখানে কোটা থাকবে না, ছাত্ররা যারা ভালো করবে তারা বিশ্ববিদ্যালয়ে সমান সুযোগ পাবে তাদের মেধার ভিত্তিতে, চাকুরি যেখানে প্রয়োজন, চাকুরি যেখানে তাদের মেধার ভিত্তিতে একটা স্বচ্ছ ব্যবস্থার ভিত্তিতে যদি তারা প্রতিযোগিতা করে তারা চাকরির যোগ্য হয় তাহলে চাকরি পাবে। দেশে যদি স্থিতিশীলতা থাকে, বিদেশি বিনিয়োগ আসবে। আমাদের দেশ হলো দুনিয়ার বিভিন্ন দেশে কিন্তু এখন জনসংখ্যা কমে যাচ্ছে, অনেক দেশের সম্পদ আছে, তেল আছে, খনিজ পদার্থ আছে, আমাদের কিন্তু যে জনসংখ্যা আমাদের একটা বিরাট জনসংখ্যা, কিন্তু তারা কর্মক্ষম, এইটা হলো আমাদের কিন্তু একটা বিরাট পুঁজি। যদি স্থিতিশীলতা থাকে, আমাদের লোকজনকে আমরা আরো প্রশিক্ষিত করে, আজকে অশিক্ষিত একজন লেবার বিদেশে যে টাকা পান, যদি এদেরকে শিক্ষিত করা যায়, একটা টেকনিক্যাল কিছু শেখানো যায়, তারা 3-4 গুণ বেশি টাকা রোজগার করতে পারবেন, দেশের অর্থনীতি আরো সচল হবে। যদি বিদেশি বিনিয়োগ আমরা আনতে পারি, তাহলে এখানে আমাদের লোকজন এখন যে বেতন পান তারা কিন্তু তার থেকে দ্বিগুণ বেতন পাবেন। আমরা সেটা আশা করি আমরা সংসদে গেলাম। সুন্দর সুন্দর কথা হয় কিন্তু সংসদের মধ্যে, আপনারা সবাই সংসদ শুনেন, সেখানে এই কথাগুলোই হয় যে এখানে দলীয়করণ করা হবে না, এখানে নতুন বাংলাদেশ হবে, সবাই সমান অধিকার হবে, সেখানে মেধার সুবিচার করা হবে এবং আইনের মাধ্যমে দেশ চলবে, সেখানে স্বচ্ছতা থাকবে, টেন্ডারবাজি থাকবে না, দলীয়করণ থাকবে না, দুর্নীতি থাকবে না। বাস্তবে কি আপনারা সেটাই দেখতে পাচ্ছেন? আমরা আসেন
আমরা আমাদের দেয়ালে পিঠ কিন্তু থেকে গিয়েছে। আমরা শেষবারের মতো আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ধৈর্যেরও কিন্তু বাঁধ আমাদের ভেঙে যাচ্ছে। এখনো আমরা দাবি করছি, আমরা আহ্বান করছি যে আসুন দেশ থেকে আমরা ঠিক যে অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, মেধার এবং যোগ্যতার ভিত্তিতে দেশ চলবে, এখানে অন্যায় থাকবে না, ন্যায় এবং ইনসাফ থাকবে, এখানে দলীয়করণ থাকবে না, এখানে চুরি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এখানে কোনো সন্ত্রাসবাজিকে কোনো দলের কিন্তু লোক না, আমরা কিন্তু কোনো সন্ত্রাসকে আমরা এখানে আশ্রয় দিব না। আসুন আমরা ঠিক যেইভাবে নির্বাচনের আগে কথা বলেছিলেন, সুন্দর সুন্দর কথা বলেছিলেন, আসুন আমরা সেটা মেনে নেই এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। সুন্দরভাবে আমাদের দেশ এগিয়ে যেতে পারে, আমাদের ছাত্ররা নিশ্চিন্তে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, কোনো মাকে চিন্তা করতে হবে না আজকে আমার ছাত্রটা গেল, স্কুলে গেল, কলেজে গেল, বিশ্ববিদ্যালয়ে গেল, সে ফেরত আসবে কিনা। এটা একমাত্র সম্ভব যদি আইনের শৃঙ্খলা, যদি শাসন যদি বাস্তবায়িত করা যায়। তাই সবিনয়ে এবং আজকে আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, আসুন আমরা আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসি, ন্যায় এবং ইনসাফ ফিরিয়ে নিয়ে আসি। যে অঙ্গীকার, সুন্দর সুন্দর কথা আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, সেটাকে বাস্তবায়ন করুন। এখান থেকে চাঁদাবাজি, সন্ত্রাসবাজিকে আমরা নির্মূল করি, দলীয়করণকে বন্ধ করি। আজকে আমরা বিরোধী দলের এমপি, আমাদের যে বরাদ্দ আসে, যেসব জায়গায় দলীয় এমপি তাদের আছে, সেখানে তারা বরাদ্দ অনেক সময় বেশি দিয়ে থাকছেন, এগুলোর প্রমাণ আমাদের কাছে আসেন। আসুন, আপনি বলেছিলেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেটা আজকে বাস্তবায়িত করুন। এই আবেদন জানিয়ে এবং জোর দাবি জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবশেষে একটা আপনাদেরকে বলি যে যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, এই দাবি তারা না মানেন, তাহলে আপনারা আন্দোলন করতে প্রস্তুত আছেন কিনা? সবাই ভালো থাকবেন। আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নয়ন চাই, কিন্তু আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আন্দোলন